কুমিল্লা লাকসামে বিগত আওয়ামী লীগের শাসনামলে বাকই দক্ষিণ ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছে চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ আলী ও তার গং। চাঁদাবাজি, সরকারি খালের মাটি দিয়ে তার আল মদিনা ব্রিক ফিল্ডে ইট তৈরি, ব্রিক ফিল্ডকে আয়নাঘর বানিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নির্যাতন করার অভিযোগ করে। কুমিল্লা জেলা প্রতিনিধি ওমর ফারুকের রিপোর্ট। বাকই ইউনিয়নের বিভিন্ন এলাকার নির্যাতিত ব্যক্তি ও পরিবারবর্গ মঙ্গলবার সকালে কুমিল্লা চাঁদপুর মহাসড়কের পরানপুর বাজারে এক মানববন্ধন করে। ভুক্তভোগী পরিবার থেকে জানা যায় যে চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ আলী, জহির, মিন্টু, মনোয়ার গংরা আওয়ামী লীগের দলীয় পদ পদবি ব্যবহার করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। মোহাম্মদ আলীর নেতৃত্বে আমার যে বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে অনেক ক্ষয়ক্ষতি করছে তারা। তাই বলে আমি মোহাম্মদ আলী এবং শাহিন, মনোয়ার এবং জহিরের আমি তাদের বিচার চাই। সরকারি খাল থেকে মাটি কাটা, অবৈধ ইট ভাটা পরিচালনা করা, চাঁদাবাজি, নির্যাতন ছিল তাদের নিত্যদিনের কাজ। আমি বিচার চাই এবং জহির, গফুর আলী, মনোয়ার, মিন্টু, সবুজ এবং আজাদ এগুলার আমি বিচার চাই। বিএনপি নেতা বাবুলের দোকান ভাঙচুর, লুটপাটের মূল হোতা ছিল এই মোহাম্মদ আলী গং। বিএনপি, জামাত ও তাদের অপকর্মে যারাই প্রতিবাদ করেছে সে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এমন অসংখ্য অভিযোগ নিয়ে মানববন্ধনে কথা বলেন অনেক ভুক্তভোগী ও নির্যাতিত পরিবার। আমাদেরকে মামলা হামলা যত নির্যাতন করেছে এই ব্রিকফিল্ড থেকে করেছে মোহাম্মদ আলী, মনোয়ার হোসেন, মিন্টু, শাহিন, তারা আমাদের উপরে অনেক নির্যাতন করেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাকই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, জুবাইর হোসেন, জাহাঙ্গীর হোসেন, রিপন মিয়া, মনির হোসেন, ছাত্রনেতা জাকির হোসেন সহ এলাকার নির্যাতিত পরিবারবর্গ ও এলাকাবাসী। এগুলা বাকই ইউনিয়নের একমাত্র মাস্টার মাইন্ড হতো যে মোহাম্মদ আলীর নেতৃত্বে উপরে যারা লাকসামে যে নেতৃত্বে আওয়ামী লীগের যারা ছিল তাদের বিরুদ্ধে আজকের এখানে এই মানববন্ধন। তারা মোহাম্মদ আলী ও তার দোসরদের সঠিক বিচার দাবি করে বলেন, আওয়ামী লীগের মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাকই ইউনিয়নকে তারা সন্ত্রাসের নগরীতে পরিণত করেছে এবং এখনো বিভিন্ন অপকর্ম করার জন্য বিএনপি ও সাধারণ মানুষের মাঝে ইন্ধন দিচ্ছে এই গং। মানববন্ধন কর্মসূচি থেকে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী। এলাকার নিরাপত্তা বিধান ও শান্তি বজায় রাখার জন্য দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জহির, গোলাম মোস্তফা মিঠু ছিল মাদক ও দখল সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রক এবং ফয়েজ উল্লাহ হত্যা মামলায় বিএনপি নেতাদেরকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী।